ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণের মহাপরিকল্পনা তুলে ধরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে দেয়া বিশেষ ভাষণে দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম ঘোষণা করেন ৩০ দফার জনপ্রত্যাশার ইশতেহার, যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ইসলামকে গ্রহণের প্রস্তাব করা হয়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের হতাহতদের স্মরণ করেন। ক্ষমতায় গেলে সামাজিক নিরাপত্তায় বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি, যার মধ্যে রয়েছে হতদরিদ্রদের জন্য মাসিক ৫,০০০ টাকা সহায়তা এবং তরুণদের জন্য জামানতবিহীন সুদমুক্ত ঋণ। এছাড়া নারী পোশাক কর্মীদের নিরাপদ ও আধুনিক আবাসন ব্যবস্থার প্রতিশ্রুতি দেন সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, ক্ষমতায় গেলে ইসলামের আলোকে নারীর মর্যাদা, কর্মসংস্থান ও উত্তরাধিকার নিশ্চিত করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতের কথা উল্লেখ করে সৈয়দ রেজাউল করিম বলেন, সংখ্যাগুরু বা সংখ্যালঘু ভেদাভেদ নয়, বরং নাগরিক হিসেবে সবার ধর্মীয় আচার পালনের সমান অধিকার নিশ্চিত করতে হবে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশীদের সাথে পারস্পরিক সম্মান ও মুসলিম উম্মার নিরাপত্তার স্বার্থে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি জানান তিনি। দেশের বর্তমান সংবিধানকে প্রাধান্য সমস্যা চিহ্নিত করে তিনি পরিবর্তনের ডাক দেন। দুর্নীতি দমনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংসদ সদস্যদের সম্পদের হিসাব বাধ্যতামূলক করার পাশাপাশি আনুপাতিক বা পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব দেন আইএবি আমির। ভোটকে কেবল রাজনৈতিক নয়, বরং পরকালীন আমলনামার অংশ হিসেবে উল্লেখ করেন চরমোনাই পীরখ্যাত এই ধর্মীয় রাজনৈতিক নেতা। বাংলাদেশের প্রভাবশালী এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলটির প্রধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ইসলামের আদর্শ ও বিধিবিধানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ইসলামী শরিয়াহ কেবল আইন নয়, বরং এটি মানুষের বিশ্বাস ও সংস্কৃতির অংশ। নির্বাচনী ইশতেহার ঘোষণায় তিনি বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনা এবং ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেট ভাঙার কড়া হুঁশিয়ারিও দেন। জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ৮ দফা নীতি এবং ৩০টি মৌলিক লক্ষ্য ঘোষণা করে তিনি ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। নিশাত আফরোজ, TVN24 নিউজ ডেস্ক।